এখন আমরা কি সম্পর্কে জানবো? কর্মযোগ সম্পর্কে জানবো। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন, অর্থাৎ নিজের যেটা কর্তব্য আমরা যদি সেটাই পালন করি, সেটা হচ্ছে স্বধর্ম পালন। স্বধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয়। কোনো কর্ম করিলে পাপ হবে, আবার কোন কর্ম করলে পাপ হবে না এটা জানিয়ে যে কর্ম করলে সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায়, কর্মযোগ সুসম্পন্ন হয়। কর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। কর্ম কয় প্রকার? দুই প্রকার, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। ফল লাভের যে আশায় যে কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম, আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাকে বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম। অর্থাৎ আমরা যদি কখনো ভালো কাজ করি, আমাদেরকে এটা নিয়ে ভাবা চিন্তার কোনো বিষয় আছে বলতো? যদি খারাপ কাজ করি তাহলে হাজারটা চিন্তা আসে না যে কি হইবে রে যদি ধরা পায় তো ডাং তো খায়, এরকম চিন্তা আসে না? যখন কোনো ভালো কাজ করেন কখনো কি চিন্তা হয় যে কি হইবে? তার মানে সকাম কর্ম নিষ্কাম কর্ম। ফল লাভের আশায় যে কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম, আর ভালো কাজ অর্থাৎ যেটাতে ফল লাভের কোনো আশাই থাকে না, যা হবে ভালোই হবে নাকি, সেটা হচ্ছে কি নিষ্কাম কর্ম। সকাম কর্ম করিয়া কর্মফল অবশ্যই ভোগ করিতে হয়, কিন্তু নিষ্কাম কর্ম করলে কর্মফল ভোগ করিতে হয় না। কর্মফল দেখো, ভালো যদি একটা কাজ করি কাউকে আমাকে শাস্তি দেবে? না, আর খারাপ কাজ করি শাস্তি আছে। শাস্তি আছে না? যেমন এই যে মেয়েটা মানে এখন শোনো, এই ক্ষেত্রে শাস্তিটা শুধু যে ডাং মায়ের বা মৃত্যুদণ্ড এই জাতীয় কোনো শাস্তি না। মনে করো যে সকর্ম পালনটা নিষ্কাম কর্ম। দেখো, বই পড়াটা ভালো না? বই পড়লে ভালো রেজাল্ট হইবে না? তার মানে একটা ফল পাইছি না, এটা ভালো ফল ভালো হইবে। এখন যদি বই না পড়ি তখন খারাপ রেজাল্টটা হয়েছে না, এইটাই হচ্ছে আমার দণ্ড। তারপর সকাম কর্ম কাম্য কর্ম। বেদান্তর যে কর্ম সেটাই হচ্ছে সকাম কর্ম। ইহা কামনা বাসনা পরিপূর্ণ। কাম্যে কর্মের লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল থাকে। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযম লাভ হয়, পরমেশ্বরের মন প্রাণ সমাহিত হয়। পরমেশ্বরের মন প্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয়। জিতেন্দ্রীয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না, কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নেই। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। অর্থাৎ যিনি নিষ্কাম কর্ম করেন তার মন স্থির বুদ্ধি হয়, অর্থাৎ আমি যেই কাজটা করতেছি সেই কাজে আমার মন আছে, আমার অন্য কোনো চিন্তা ভাবনা নাই, তখনই আমার কাজটা একদম সঠিক হবে এবং আমি মৃত্যুর পরে আমাদের কি মুক্তি লাভ হবে। আর যদি সকাম কর্ম করা হয় সেটা হচ্ছে নিজের স্বার্থে। তার মানে সকাম কর্মে যখন মানুষ কোনো খারাপ কাজ করে তার মানে ওই নিজের দিকটা দেখে না, সবসময় নিজের স্বার্থে কাজ করে। কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে, অর্থাৎ ভগবানের সৃষ্টি রক্ষার জন্য। মানুষের মঙ্গল করা মানে কি? তুমি শোনো, মানুষের মঙ্গল করা মানে কি? ভগবানের জীবের সেবা করো না, এই ক্ষেত্রে এটা নিঃস্বার্থ ভাবে কাজ করা হয়েছে। তার মানে এখানে নিজের কোনো স্বার্থ জড়িত নাই, এখানে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যে কাজ করা হয় সেটা হচ্ছে পরার্থের কাজ, অর্থাৎ নিষ্কাম কর্মের কাজ। ফল লাভের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তুমি ভগবানের কাজটি করছ মাত্র এবং ভগবানের কাজের ফলাফল পাইবে, এই ভাবিয়া নিষ্কাম কর্ম করিতে হয়। অতএব হে অর্জুন, তুমি উঠো, রাজ্য লাভ ও সুখ লাভের আশা ত্যাগ করিয়া ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তখন যুদ্ধে লোক হত্যা করলেও তোমার পাপ হইবে না, তুমি ক্ষত্রিয়। যুদ্ধ করাই তো ক্ষত্রিয় কর্তব্য। যুদ্ধে জয় লাভ হইলে রাজ্য পাইবে, মৃত্যু হইলে স্বর্গ লাভ হইবে। তুমি যদি যুদ্ধ না করো তবে বিপক্ষে তোমাকে উপহাস করিবে, তোমার দুর্নাম রটাইবে। মানি ব্যক্তি এই দুর্নাম অপেক্ষা মৃত্যুই শ্রেয়। অর্থাৎ দেখো, অর্জুন বলতো ওর ধর্মটা কি, আর জাতিটা কি? অর্জুনের ক্ষত্রিয়। কি জাতি? ক্ষত্রিয়। ক্ষত্রিয় জাতি। যুদ্ধ করাই আমাদের কাজ। ক্ষত্রিয়ের মেন কর্তব্যটা আছে যে যুদ্ধ করা। এখন অর্জুন যদি ওই সময় যুদ্ধ না করে তার মানে নিজের কর্তব্য কি পালন করেছে না। এখন তোমরা স্টুডেন্ট না, তোমাদের মেন কাজটা কি? পড়াশোনা করা। এখন যদি পড়াশোনা না করেন তাহলে তোমাদের স্বধর্মটা আমরা পালন করেছি? এখন সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী
সেনাবাহিনী মনে করো অর্জুন, এখন যদি যুদ্ধ লাগছে, যদি যুদ্ধ না করে তাহলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে না? এখন আপিল দেখো, ফ্রি ফায়ার নামছেন, এখন দুই পক্ষে ব্যাটেল গ্রাউন্ড চলেছে, এখন এক পক্ষ মারে তো দাঁড়িয়ে আছিস, তার মানে তুই তোর ওই পক্ষ তো মারি দিবে না, ওই পক্ষ তো মারি ফেলাইবে। তার মানে তুই যদি খেলের নামছিস, তার মানে তোর দায়িত্ব হয়েছে যে ওই পাশে কায় আছে মুখ জিতে লাগবে, এটা হচ্ছে বড় কথা। এটাই হচ্ছে নিজের কথা পালন। তো এটাই আছে দ্বিতীয় অধ্যায়ে সংখ্যাযোগের সমাপ্তি। সবাই ভাত জোর করো, এখন শেষ। দুইটা অধ্যায় আজকে সারসংক্ষেপ বললাম। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি? অর্জুন বিষাদ যোগ কি? আর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যাযোগ। সংখ্যাযোগে আমরা কি কি জানলাম? সংখ্যাযোগে আমরা জানলাম কর্মকে প্রাধান্য দিতে হবে, ধর্ম পালন করতে হবে এবং নিষ্কাম কর্ম করতে হবে। আচ্ছা, সকাম কর্ম